মানুষ দোরগোড়া এসআইআর কাল থেকে শুরু হচ্ছে, সে নিয়ে আমাদের একটা মাদ্রাসায় আলোচনা সভা ছিল। সেই আলোচনা সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে থেকে আমাদের এসআইআর আমাদের বুথে কিভাবে যে প্রসেসটা কিভাবে আগিয়ে নিয়ে যায় সে বিষয়ে আমি আমাদের সমাজসেবী প্রাক্তন প্রধান তারিকুল ইসলামের কাছে কিছু জানার চেষ্টা করব। আমাদের আগামী কালকে থেকে যে এসআইয়ের কাজ শুরু হচ্ছে, আমরা মানুষকে সচেতন করছি যে এসআইয়ের নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, কাউকে আতঙ্কিত করবেন না। কেননা এসআইয়ের একটা প্রবাহমান পদ্ধতি, 2002 সালে এই এসআইয়ের কাজ হয়েছে। আজকে 2025 সালে দাঁড়িয়ে আমরা এসআইয়ের কাজ করছি। এসআইআর হচ্ছে সুস্থভাবে বৈধ ভোটার যারা, তাদের নাম যাতে সঠিকভাবে ভোটার তালিকায় থাকে, সেই কারণে এসআইআর কাজ শুরু হচ্ছে। আমরা মানুষকে সচেতন করছি যে আমাদের সরকারিভাবে যে বিএলও সাহেব আসবে, যে আপনি একজন বৈধ ভোটার, ভারতীয় নাগরিক এবং এই গ্রামের স্থায়ী বাসিন্দা। আপনাদের যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, আপনারা 1 কপি পাসপোর্ট সাইজ ছবি বাড়িতে তৈরি করে রাখবেন, আধার কার্ড রেডি রাখবেন, ভোটার কার্ড রেডি রাখবেন। আপনার বাড়িতে যখন বিএলও সাহেব আসবে তাকে সেই কাগজপত্র দেখাবেন এবং আপনার যে ফর্ম, সরকারিভাবে ফর্ম দেওয়া হবে 2টো কপি, সেই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে বিএলও সাহেবের হাতে জমা দেবেন। কেননা আপনি একজন ভারতীয় নাগরিক, বৈধ ভোটার, আপনার উত্তরাধিকারী এইখানে বাপ দাদু আত্মীয় স্বজন সকলের ভোটাধিকার কিন্তু এখানেই আছে। অতএব ভয়ের কোনো কারণ নেই। যারা বিদেশ থেকে এইখানে বসবাস করে তারাই অন্তত এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে আছে। আমাদের কোনো চিন্তার কারণ নেই, কেননা আমরা এই ভারতবাসী, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। এই নিয়েই মূলত আজকে আলোচনা ছিল, মানুষকে সচেতন করা হলো যে আপনারা কেউ আতঙ্কিত হবেন না। কেউ সকাল হলেই ভোটার লিস্ট জেরক্সের দোকানে এই যে লাইন ধরে দাঁড়িয়ে থাকছে, তাদেরকে বোঝানো হলো যে আপনারা কেউ জেরক্সের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। কেননা 2002 সালের লিস্ট ইতিমধ্যেই নির্বাচন কমিশন অনলাইনে পাবলিশ করেছেন এবং আমাদের কাছে 2002 সালের মাদার কপি যে ভোটার লিস্ট, সেই কপি আছে এবং 2025 সালের ভোটার লিস্ট আছে, যেগুলো সরকারিভাবে ম্যাচিং করা হয়েছে সেটা হয়েছে। এবং যে ফর্ম আসবে সেই ফর্মগুলো সুন্দরভাবে ফিল আপ করে আপনারা সরকারি আধিকারিক যিনি থাকবেন তার হাতে জমা দেবেন। এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। বারে বারে আমরা বলেছি, এই নিয়েই মূলত আজকে আমাদের মাদ্রাসা প্রাঙ্গণে আমাদের ভান্ডারা যে 5টা বুথ, এই 5টা বুথ নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আজকে আমরা আলোচনায় বসেছিলাম এবং সুন্দর আলোচনা হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। এইখানে কোনো রাজনৈতিক ব্যানারে আলোচনা হয়নি, অরাজনৈতিকভাবে মাদ্রাসা প্রাঙ্গণে আমরা আলোচনা করেছি সর্বদলীয়ভাবে। সিপিএম, কংগ্রেস, আরএসপি, আইএসএফ, তৃণমূল সবাই এইখানে প্রতিনিধি ছিল এবং সমস্ত সাধারণ মানুষ 5টা বুথের এইখানে উপস্থিত ছিল। প্রায় 1000-এর উপরে মানুষ উপস্থিতি ছিলেন। তাদেরকে সুন্দরভাবে বোঝানো হয়েছিল। তাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা যতটা পেরেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এই মূলত আজকের আলোচনা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের সচেতনমূলক এসআইআর যে আমাদের আলোচনা সভা ছিল ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আপনারা দেখছিলেন কীভাবে মানুষ যে আতঙ্কিত হচ্ছে, কীভাবে মানুষ ছোটাছুটি করছে। তার আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে সেখান থেকেই আমরা যে আমাদের ভান্ডারা সমস্ত নাগরিক নিয়ে আলোচনা ইতিমধ্যেই আমাদের শেষ